সেই ময়দানে কোরআন হাদিসের কথা হবে। বাপের বেড়ে দেখলে সামনে আসো, আজকে সামনে আসো, দেখতে চাই। বুকের পাটা থাকলে সামনে আসো, কারণ আমরা তো তোমাদেরকে কটাক্ষ করে কথা বলতে চাই না। একটা কথাই বলি, কোরআনের কাছে আইসা মাথা নত করো, নিজেকে সঁপিয়ে দাও, তাহলে জীবনটা ভালো হবে। না হয়তো নর্দমায় আবু জাহেল ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. যে কয়জন মানুষ আছেন উচ্চ আওয়াজে আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা বহু দূর ওই মদিনাম, কেমনে যাব জানি নাম। দয়া আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কালিয়াবাদ আজকে জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বী আলাইজাম, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অগলা সরলা কোরআন হাদিসের আলোচনা শ্রবণতাকারী আমার মা এবং বোনেরা, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিমেয় কয়েকজন আল্লাহর বান্দা বান্দিকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য ওই আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নির্বাচনের সময় মানুষ এই দিন আরো কম থাকতো, তাহলে আওয়াজ আরো বেশি হইলে। 8 আনার টোস্ট বিস্কুট আর 12 আনার শাশুম মাইয়া কি চিল্লা নিচিল্লা ও হ্যাঁ। আর আল্লাহর নাম কইতে কইতে আস্তে আস্তে শক্তি রেখে বোঝা যায় 6 মাস ধরে খায় না, ঠিক না? এই জমিন কার? আকাশ থেকে জমিন কার? আসমান কার? বিধান চলবে কার? যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে, সে আল্লাহর কৃতজ্ঞতা যে প্রকাশ করতে আমি পারি না, আমার মতো কপাল ভরা বান্দা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। প্রিয় ভাই সব, আজকে যদি এখানে এই মাহফিল না হয়ে 10 বছর 12 বছর না 15 বছর আগে একটা বেডির বুক ফাইটটা গেছেন গে হেডারে আনতেন, তাইলে উপরে সামিয়ানা আর নিচের বিছানাও লাগলো না, ফুটকি তোরা চাক্কা দাবইয়া থাকতো।
কথা ঠিক কিনা? মানুষে দিলে নইলে তো এতক্ষণ এই মাঠে জায়গা দিত না। আজকে এই ওয়াজ মাহফিল হইতেছে, এরকম বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ওলামা আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব, উনি এখানে আসবেন, হুজুর আসবে, পরে আমরা মাহফিলে আসবো, বয়ান শুনবো। এই পর্যন্ত যতগুলো ওলামায়ে কেরাম কথা বলতেছে, রুনা লাইলা আর সাবিনা ইয়াসমিনের কথা বলতেছে না? তা কার কথা? বিশ্বনবীর আদর্শের সৈনিক আর বিশ্বনবী আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতেছে। সেই কথা শুনতে আমারও তো খারাপ লাগে। বুঝতে হবে আমার এই হৃদয়টার ভিতরে ক্যান্সার হয়েছে। কথা বলা, কথা বলা, এই হৃদয়টার ভিতরে ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার রোগ ভালো হবে না। এই ক্যান্সার দূর করতে হলে উলামায়ে কেরামদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে ওয়াজ মাহফিলে মানুষের অভাব, দুনিয়ার হাইসিয়তে মানুষের অভাব নাই। মাহফিলে আসে, বক্তা বয়ান করে, শ্রোতা নাই সামনে, অথচ বক্তি তার গান আর ডান্স আর নাচ দেয়। সেটা দেখে মুসলমান, দুনিয়ার মুসলমান পাগল হয়ে যায়। তোমার মতো এরকম আল্লাহর নবীর উম্মত, তোমার মতো উম্মতের চাইতে চারি পায়া কুকুর তোমার চাইতে ভালো। কারণ হলো একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা কুকুরের ভিতরে 10টা গুণ আছে। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তোমার ভিতরে একটা গুণ পূর্ণাঙ্গ নাই, সেটা দেখাইতে পারবে না। তার মধ্যে 3টা গুণ হলো প্রসিদ্ধ। কুকুরের 3টা গুণ প্রসিদ্ধ। 1 নাম্বার, কুকুর বড় প্রভুভক্ত, অতি তাড়াতাড়ি মানুষের পোষ মানে। তোমাকে যে আল্লাহ খাবার খাওয়াইতেছে, যে আল্লাহ রিজিক দিতেছে, যে আল্লাহ জমি তোমার জন্য বিছানা বানায় দিয়েছে, যে আল্লাহ আসমান তোমার জন্য ছায়া বানায় দিয়েছে, যে আল্লাহ তোমাকে সারাদিন হাত বডি পূর্ণাঙ্গ দিয়েছে, ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো না। আর 4 পায়া কুকুরটা তোমার ঘরের পচা গান্দা ভাত খাইয়া তোমার শুকর আদায় করে, তাহলে তোমার চাইতে 4 পায়া কুকুরটা অনেক ভালো। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মুসলমান ভাইরা আমার, একটা কুকুরের মধ্যে 10টা গুণ, তার মধ্যে 3টা গুণ প্রসিদ্ধ। 1 নাম্বার, কুকুর বড় প্রভুভক্ত, অতি তাড়াতাড়ি পোষ মানে। কি মানে না? এই কুকুরটা যদি আপনার বাড়িতে থাকে, বাড়িতে থাকার পরে কুকুরটা যদি আপনি রাত্রে 12টার পরে বাড়িতে ঢোকেন, ঢাকা থেকে আইসা বাড়িতে ঢোকার সময় ওই কুকুরটা খেয়াল করে একটা শব্দ করে, যখন মালিক বলে এই আমি আসছি, কুকুর শব্দ আর করে না। আপনার পায়ের কাছে গিয়ে তার 2টা পা সামনের দিকে বাড়াইয়া দেয়, নেস লড়াইতে থাকে আর বলতে থাকে, মালিক আমি তোমাকে চিনি নাই, এই জন্য আমি ধমক দিয়েছি, আমাকে মাফ করে দাও। কথা কয় না? তাহলে আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আপনি আমি যে আল্লাহর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন বড় মায়া করে, বড় মহাব্বত করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানুষকে আমি সুন্দর সুঠাম দেহের অধিকারী দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। ওই মানুষগুলা কিভাবে আমি আল্লাহর নাশুকরিয়া করে। দেখেন ওই যে দোকানপাটে বসে বসে আড্ডা দিতেছে, আপনার এখানে মুষ্টিময় কয়েকজন মানুষ। কেন আজকে আমরা ওয়াজ মাহফিল দিনের কথা বলতে আমাদের ভালো লাগে না, শুনতে আমাদের ভালো লাগে না। উলামায়ে কেরাম বলে, কিন্তু আমরা শুনতে চাই না। বুঝতে হবে আমাদের এই হৃদয়ের ভিতরে ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, উলামায়ে কেরামের প্রেসক্রিপশন নিতে হবে। আর সেই প্রেসক্রিপশনটা করবে উলামায়ে কেরাম আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর হাদিস দিয়ে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীটা আমার, আসমান আমার, জমিন আমার। আমি আল্লাহ জমিন তোমাকে দিলাম, তুমি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই 50 বছর হায়াতের ভিতরে যে জমিনটার মধ্যে তুমি বসবাস করতেছো, যেই জমিনটার ভিতরে তুমি চাষাবাদ করে তোমার রুজির অন্বেষণের ব্যবস্থা করতেছো, ওই জমিটা আমি তোমার কাছে 60 বছরের জন্য লিজে দিয়েছি। কি দিয়েছে? লিজ। 60 বছর পরে তোমার হায়াতও শেষ, লিজও শেষ। 60 বছর পরে তোমার হায়াতও শেষ, লিজও শেষ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠাইছেন বড় মায়া এবং মহাব্বত করে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভাই, এখনো সময় আছে। আজরাইল আসবে, আপনাকে ধরে নিয়ে যাবে। আজকে এই জমিনের ভিতরে আমার মন চাই জিন্দিগি চলতেছি, ইচ্ছা মতো জিন্দিগি চালাইতেছি। আল্লাহর এই জমিনে ইচ্ছা মতো জিন্দিগি চলবে না।
আল্লাহর এই জমিনে নিজের মন চাই জিন্দেগি চলবে না। কারণ যারাই এই পৃথিবীর জমিনে ইচ্ছা স্বাধীন মন চাই জিন্দেগি চালাইতে চাইছে আল্লাহর কোরআন বাদ দিয়ে, বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ বাদ দিয়ে, তারাই ধ্বংস হয়ে গেছে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত। প্রত্যেকটি মানুষ ধ্বংস হয়ে গেছে, আজকে আপনি আমিও ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে বেশি বেশি, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এখন আল্লাহ বলছেন আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করার জন্য আসি নাকি? আল্লাহর ভয় আমাদের হৃদয়ের মধ্যে আছে নাকি? আছে নাই? বাবা, এই জন্যই তো আজকে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান নাসারারা প্রত্যেকটি মুসলমানদের উপরে আঙ্গুল তুলে কথা কয়, সাহস পায় না কোত্থেকে? আজকে আমরা আল্লাহর ভয় নাই, বিশ্বনবীর আদর্শ নাই, ওই মুসলমান অপদস্থ অপমান অপদস্থ হবে যখন তোমার দাম তুমি নিজে না বুঝতে পারবে। আল্লাহ বলেন, তোমার দাম কমায়া দিয়া জিনিসের দাম তোমার সামনে আমি আল্লাহ বাড়াইয়া দিব। বিষয়টা তাই হইছে না? মানুষের দাম কমছে, দ্রব্য মূল্যের দাম বাড়ছে, ঠিক কিনা? তোমার দাম তুমি বুঝো নাই, এই জমিনের ভিতরে তোমার মূল্য তুমি নিজে দিতে পারো নাই, আর একজন সমাজের তুমি মসজিদের ইমাম সাহেব তাকে তুমি সম্মান দিতে পারো নাই, একজন জান্নাওয়ালা মানুষ তাকে তুমি চিনতে পারো নাই, আর নিজেকে নিজে চিনতে পারো নাই, তাহলে তোমার দাম কমাবে না তো আল্লাহ কার দাম কমাবে? মানুষের দাম আল্লাহ কমাইয়া দিছেন। দেখেন না, কিছুদিন আগে দেখছেন না, একটা মানুষের কোনো মানুষের কাছে মূল্য নাই, ঠুস করে গুলি দেয় আর ফালাইয়া দেয়। হয়েছে নি ঘটনা বাংলাদেশও? হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে এরকম অজস্র ঘটনা হইতেছে না? এ আল্লাহর জমিনে, উলামায়ে কেরামের জমিনে, আল্লামা সাইদির জমিনে, আল্লামা বাবুনগরীর জমিনে কোন নাস্তিক মুরতাদের আস্তানা হতে যাওয়া যাবে না। মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, এই জমিন হলো আল্লাহ আলাদের জমিন, এই জমিন হলো আল্লামা সাইদি সাহেবের জমিন, এই জমিন হলো আহমদ শফির জমিন। এই জমিনের মধ্যে কোন নাস্তিক মুরতাদ মুসলমানের উপরে আঙ্গুল তুলে কথা বলবে, মুসলমান এক ফোঁটা রক্ত থাকতে তাকে সহ্য করাতে সুযোগ করে দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে বড় ভালোবাসো, মহাব্বত করো, তাহলে বান্দা তুমি দুনিয়াতে শান্তি পাবে আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি ওই পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ভালোবাসা আর ভয় মহাব্বত তোমার ভিতরে না ঢুকে। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, অনেক সময় মাহফিলে বলে থাকি যে একটা যে কথাটা বলতেছিলাম আমি, একটা কুকুরের গুণ আছে 3টা, তার মধ্যে একটা গুণ হলো কুকুর বড় প্রভুভক্ত, মনে আছে? 2 নাম্বার গুণ, কুকুর দিনে ঘুমায় রাতে ঘুমায় না, আছে না নাই? 3 নাম্বার গুণ, কুকুর নিজের জন্য কোনো বাসগৃহ বানায় না, বাড়ি বানায় না। বানাইছে? এই পর্যন্ত বানাইছে দেখছেন? তাহলে ওই কুকুরের মধ্যে 3টা গুণ প্রসিদ্ধ, আপনার কাছে একটা গুণ নাইগা কেন? আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান, আপনার মধ্যে গুণ নাইগা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের 1 নাম্বার গুণ হলো সে আল্লাহর ভয় তার ভিতরে থাকবে। এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে অন্যায় করে অপরাধ করে গুনাহ করে অন্যায় করতে করতে জীবনটা তছনছ করে দিয়েছে। হঠাৎ করে তার দিলের পরিবর্তন চলে আসলো, আসার পরে ওই আল্লাহর বান্দাটা রাত্রে বেলা সাজদায় পড়ে মালিকের দরবারে কান্দে, ও মালিক, আসমান জমিনের মালিক, আমার মনিব, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে এরকম গায়বী আওয়াজ হয়ে গেছে, আরে নাফরমান, এইরকম ভাবে
কাঁদতে কাঁদতে তোর জীবনটা ধ্বংস করে দিবে, এরপর আমি আল্লাহ তোকে মাফ করব না। কারণ হলো তুই আমার সঙ্গে নাফরমানি করেছ, আর তোর গুনাহ এমন গুনাহ হয়েছে, তোর গুনাহ ছাড়া আর নেক তোর আমল নামা কোনো দেখা যায় না। আমার আল্লাহ তাআলার কাছে ওই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে মাপ চাইতে শুরু করলেন। মাপ চাইতে 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 কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। এবার রাত্র যখন গভীর হয়ে যায়, বিবি ডাক দিয়ে কই, প্রাণের শরীরে তোমাকে যে কে জানে বলতেছে তোমাকে মাফ করবে না, আর তুমি কাঁদলে কি লাভ হবে? এবার বিবিকে ডাক দিয়ে কই, ও আমার প্রাণের বিবি, এখন তুমি আমাকে বলে দাও কার কাছে গেলে কে আমাকে মাফ করবে? মেম্বারের কাছে গেলে কি আমি মাফ পাবো নাকি? চেয়ারম্যানের কাছে গেলে মাপ পাবো নাকি? এমপি সাহেবের কাছে গেলে মাপ পাবো নাকি? দালালদের কাছে গেলে মাপ পাবো নাকি? বিবি বলেন না, কোনো সুযোগ নাই। তাহলে কি করব? যিনি আসমান জমিনের মালিক, ওই মালিকের সামনে সেজদায় পড়ে থাকি, অবশ্যই আমার মালিক আমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মালিক মাফ করার ক্ষমতা আছে না নাই? আরো 50 বছর আগে ছিল, এখন বুঝি নাই। 15 বছর আগে ছিল, ওখানে নাই। হ্যাঁ, কই গেছে বাহাদুরি? ক্ষমতা কই? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? যে আল্লাহ ইজ্জত দিয়ে ওই আল্লাহ জিল্লত দিতে পারে কি পারে না? হ্যাঁ, যেই জমিনের মধ্যে উলামায়ে কেরামের উপরে টর্চারিং, যেই জমিনের মধ্যে উলামায়ে কেরামদের কারাবন্দী জীবন, যেখানে চোর গুন্ডা বদমাশ সমাজের মধ্যে ঘোরাফেরা করে, আর উলামায়ে কেরাম জেলখানায় বসে পড়ে, এমন বাংলাদেশে ওই নাস্তিকদেরকে দেখতে চাই না। মুসলমান ভাইরা আমার দেশ এটা শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ। আল্লামা সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হৃদয় ফেটে যায় মুসলমান। যে আল্লামা সাইদি সাহেব টাটকা মানুষটা বসা, 10 মিনিট পরে তার সংবাদ আসলো আল্লামা সাইদি সাহেব দুনিয়াতে নাই। কিছুক্ষণ পর খবর আসলো আল্লামা আহমদ শফি নাই। কিছুক্ষণ পর খবর আসলো আল্লামা বাবুর নগরী নাই। কেন হয়েছে এইগুলা? আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে, কথা কয় না, ছেড়ে দেয়, ছেড়ে দিবে না। আল্লাহ নমরুদ কেউ দেয় নাই, ফেরাউন কেউ দিছে না? দিছে। আবু জাহেল উদ্বারেও দিছে না, সাইবারেও দিছে না? দিছে। তাহলে আপনি কিভাবে ছাড় পাইবেন না? কেমনে বুঝলেন আপনি? আল্লাহ আপনাকে ছাড় দিবে, আপনি কেমনে বুঝলেন? কবরে যান, সাইজ করব। উলামায়ে কেরামের কষ্ট, চোখের পানি, এই বাংলার জমিন মাটি ভিজেছে। জেলখানা কারাবন্দী হয়ে জেলখানার ভিতরে প্রত্যেকটি উলামায়ে কেরামের চোখের পানি পড়েছে। এই জমিনে যে উলামায়ে কেরামের কষ্টের পানি পড়েছে, সেই জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করবেই। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের কলিজায় যত যন্ত্রণা হোক, আমি আল্লাহ এই জমিনের ভিতরে আমার দ্বীনকে পূর্ণতায় পৌঁছিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করবেন। এরা যত নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, এরা চাইছিল মুখে থু দিয়ে ইসলামকে ধ্বংস করে দিবে, ইসলামকে ইসলামের বাতি নিভাইয়া দিবে। আল্লাহ বলেন, তোমাদের কলিজায় যন্ত্রণা হবে, আর আমি আল্লাহ ইসলামের বাতিকে আরো আলোকিত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই জমিনের মধ্যে আল্লাহর এই জমিন, এরকম ভাবে সৌদি আরব, এরকম ভাবে ইরাক, ইরান, যে সমস্ত জায়গা আছে, এটা কি আল্লাহর জমিন না জমিন ছাড়া? হ্যাঁ, এরকম ভাবে ফেরাউন কইছিল মিশরে, মিশর কি আল্লাহর জমিন না? আল্লাহ ধ্বংস করে নাই? নমরুদকে আল্লাহ ধ্বংস করে নাই? তাহলে তুমি কয়দিন বাহাদুরি করবে? তোমার ধ্বংস একদিন আসে, যেই দিন ধ্বংস হবে এদিন পালানোর কোনো সুযোগ পাবে না। আল্লামা সাইদি সাহেব বলছিল, আজকে থেকে 10 বছর আগে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই মুসলমান নারা দিয়েছে, দিল্লি গিয়ে যাওয়া হয়েছে তোমার। মুসলমান
মাত্র ওই সময় ছিল 12 কোটি, এখন 18 কোটি মুসলমান গাছের নাড়ায় আস্তে করে লাড়া দিয়েছে। সাইদি সাহেব বলছিলেন যে এই জমিনে 12 কোটি মুসলমান গাছের গোড়ায় নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক তাই হয়ে গেছে আল্লাহর ওলির কথা। বাস্তব হইছেনি? বাস্তব হইছেনি? তাহলে কাহারও কটক্ষ করে কথা নয়, কথা হলো মনের কষ্টে। উলামায়ে কেরাম কষ্ট করে জেলখানায় পৌঁছে, আর পরিমণির মতো একটা নষ্ট গায়িকা এরকম ভাবে ফুলের মালা দিয়ে মেহেদি দিয়ে জেলখানা থেকে বের হয়। উলামায়ে কেরামের কমরের মধ্যে ডান্ডা বেরি থাকে। বাংলাদেশে এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে বলো? এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিন হলো শায়েখে চরমনায়ের জমিন, এই জমিন হলো আল্লামা সাইদির জমিন, এই জমিন হলো আহমদ শফির জমিন। আর এই জমিনে তোমরা যা ইচ্ছা তা করে পার পাইবা, এটা কেমনে ভাবলা? এই স্বপ্ন কখনো দেখো না। কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে ফুটকি তলদা আসমান দেখো না। কি এই আসমান তুমি দেখলে মনে করবা, মাথা উঠাইলে দেখবো যে আসমানটা আগের ডাই অনেক বড় দেখছো, আগে 2 পায়ের পাশ নিচে দিয়ে দেখছো অনেক বড় আসমান। কিন্তু আসমান আল্লাহ যা বানাইছেন, তুমি সোজা হওয়ার পরে আসমান তাই আছে, বড় হয় না, ছোট হয় নাই। তাহলে এত বড় আসমান দেখো না যে আসমান দেখে তুমি মনে করবা যে এই দেশে তো রাজত্ব আমারই, এই দেশের রাজত্ব তোমার নয়, এই দেশের রাজত্ব হলো আল্লাহর। এই দেশের রাজত্ব হলো আল্লাহর কোরআনের, এই দেশের রাজত্ব হলো বিশ্বনবীর আদর্শের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র কোন ইহুদি খ্রিস্টানের ভিতরে আমি আল্লাহ রাখি নাই, আমি রাখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জমিনে চলবে না তোমার মতো মতবাদ, তোমার ইচ্ছা মতো মন গড়া আদর্শই জমিনে চলবে? কখনো মুসলমানের রক্ত থাকতে দিবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও মুসলমানেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে জাগাও, আল্লাহর ভয়টা হৃদয়ের মধ্যে জাগাও। যেই ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর বান্দা রাত্র গভীর হয়ে যায়, সাজদায় পড়ে মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক তুমি আমাকে মাফ করে দাও, গুনাহ করেছি, অন্যায় করেছি, শয়তানের দোকায় পড়ে নাফরমানি করেছি। এ মালিক, অন্যায় করেছি, অন্যায়ের দিকে অনুতপ্ত হয়ে তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তুমি মাওলা মালিকের দরজাটা দেখা যায় খোলা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে লোকটা অস্থির হয়ে গেছে। কে জানি গাইবে আওয়াজ দিয়ে বলছে, রে আল্লাহর বান্দা কান্দিস না, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ মাফ করার মতো আল্লাহর ক্ষমতা আছে না নাই? এখন যদি বলেন ক্ষমতা আমার, আরে আমার বলতে তো কিছু নাই মিয়া, ক্ষমতা আমার বলতে কিছু আছে। আপনি নিজেই তো নিজের না, আপনি নিজেই নিজের না, তাহলে আপনার কি বলেন যে সব আমার? আগে বলছিলাম কি, আল্লাহ লিজে দিছেন জমি, লিজে 60 বছর বয়স দিছেন, লিজ দিছেন, একটা কাগজ করছেন, আপনি আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ কো লিজ শেষ, আর চলবে না, এখন তোমার ছেলে খাবে। তাকে লিজে দিলাম 80 বছর, 80 বছর খাওয়ার পরে কব হ্যাঁ আজরাইল আইছে, হেরাও লেগে গেছে, এখন বাকি কি রইছে? আর কেউ আছে? পরে আসবে নাতি, একের পরে এক। তাহলে আমি আমার না, তাহলে আমি কেমনে বলতে পারি সম্পদ আমার? এই ক্ষমতা আছে? বলার সাহস আছে? সাহস নাই, কিন্তু আমি সাহস রাখি। কেন? আমাকে শয়তান পাকড়াও করেছে, শয়তান পাকড়াও করেছে।
এই জন্য ওই শয়তান থেকে বাঁচার জন্য উলামায়ে কেরামদের শরণাপন্ন হতে হবে, আল্লাহর কোরআনের কাছে যাইতে হবে, বিশ্বনবীর আদর্শের ভিতরে যাইতে হবে। আল্লাহ শান্তি দিবে দুনিয়াতে, মুক্তি দিবে আখেরাতে, জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাবো, আর ওই জান্নাতটা হলো সর্বনিম্ন বাজেট, সর্বনিম্ন স্তরের বাজেট, এরপরে আর কোনো জান্নাত নাই। তাহলে আল্লাহ যদি ওই ওয়াদাটা আল্লাহ করেছেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা আছে? আপনি চেয়ারম্যানিতে দাঁড়াইছেন, হ্যাঁ সবার কাছে বলছেন ভাই ভোট দেন আমাকে, আমি রাস্তাটা সুন্দর করে দিব। নির্বাচনের পরে আপনি যদি যান গিয়া করবেন যে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব রাস্তাটা না করে দিবেন, চেয়ারম্যান সাহেব করবে কি তোমার ভোট আমি ফাঁস করছি, তুমি তো চুরি করে ফাঁস করছো, তাইলে তুমি দিতা কেমনে? কথা কয় না, চুরি করে ফাঁস করছো তাইলে তুমি কেমনে দিতা? দেওয়ার সুযোগ নাই, কারণ আমার ভোট না লাগছে না, এই জন্য তুমি ফাঁস হয়ে গেছো। আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার অপব্যয় করো না। তোমাকে এলেম দিয়েছেন, এলেমের অপব্যয় করো না। তোমাকে বুদ্ধি দিয়েছেন, বুদ্ধির অপব্যয় করো না। তোমাকে সম্পদ দিয়েছেন, সম্পদের অপব্যয় করো না। সেটার জবাব দিয়ে আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা জোরে বলেন? লাগবে নাকি? লাগতো না মনে হয়? এই খালিয়াবাড়ি মানুষের লাগতো না মনে হয়? হ্যাঁ লাগবো, জবাব লাগবো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহকে ভয় করা ইমানদারের 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। ইমানদারকে সর্বক্ষণ কাজ করবে। ইমানদার যখন গুনাহ করতে যাবে তখন চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ইমাম সাহেব যখন ইমানদার ব্যক্তিটা সুদ খাইতে যাবে তখন সে চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ইমানদার ব্যক্তিরা ভয় পাবে, ওই সময় চিন্তা করবে। যখন ঘুষ খাইতে যায় তখনও চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই ভয়টা যদি ইমানদারের ভিতরে থাকে, একটা মুসলমানের ভিতরে থাকে, সমাজে কোনোদিন দুর্নীতি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঘুষটা চলে টেবিলের তরজা, বস্তার বস্তা ঘুষ। ঘুষ না দিলে হ্যাঁ সে কাগজের মধ্যে সাইনই হয় না। 3 তলা থেকে নিচতলায় নামতে নামতে টেহা আসছিল 20,000, নিচতলায় নামতে নামতে টেহা হচ্ছে 8,000। 20,000 টাকা উপর 3 তলার থেকে পাইছেন, নিচতলায় আস্তে আস্তে 10,000 নাই। ঘুষের পরে ঘুষ। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, এই জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়, কোরআনী শাসন কায়েম হয়, কোন ব্যক্তি ঘুষ খাবে তার হাতের কবজা কেটে দেওয়া হবে। কোন ঘুষ বাংলাদেশে চলবে না। এই দেশে ঘুষ ছাড়া কাজ হবে। মেধা তালিকায় ছাত্রদের চাকরি নাই, আর তুমি কি বলতেছো যে তুমি সবকিছু করছো, আর এই দেশের মানুষে শুধু খালি খেয়ার বাচ্চে বইয়া না, আর বাকি তুমি সব করছো। তখন একটা ব্যক্তি, ইমানদার একটা ব্যক্তি ঘুষ খাইতে যাবে, তখন তাকায় দেখবে আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন। একটা মানুষ যখন জিনা করতে যাবে তখন বলছে তার ভিতরে একটা ভয় থাকবে। ইমানদারের গুণ হলো এটা। জিনা করতে যাবে তখন সে তাকায় দেখবে আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইমানদার না হইয়া কবরে আইসো না, কবরে আসলে আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে কর্মসূচি দিয়েছেন। কর্মসূচি যখন পালন করবে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নাম্বার গুণ হবে ইমানদারের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত থাকবে। কথা ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষগুলো কোরআনের বিরোধিতা করেছে, যেই সমস্ত মানুষগুলা কোরআনকে মহব্বত করে নাই, কোরআনের আযাব, কোরআনের বদদুয়ায় মানুষগুলা ধ্বংস হয়ে গেছে। কালিয়াবাইতে একটা মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? ওই কালিয়াবাইত মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে এরকম ভাবে শাকিব খানের গান শেখানো হয় না, আল্লাহর কোরআন শেখানো হয়।
আরো জোরে বলেন কার? আল্লাহর কোরআন শেখানো হয়। তাহলে ওইখানে যদি যে সমস্ত বাচ্চারা আল্লাহর কোরআন শিখে ওই বাচ্চাটাকে তুমি মহাব্বত করো, মানে আল্লাহর কোরআনকে মহাব্বত করলে, আর আল্লাহর কোরআনের মহাব্বত যখন থাকবে তোমার ভিতরে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই কোরআন তোমার পক্ষে সাক্ষী হয়ে, আল্লাহ তাআলার কাছে দলিল পেশ করে সাক্ষী হয়ে তোমাকে ওই সময় কঠিন মুসিবতের সময় তোমার পক্ষে সাক্ষী দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। ইমানদারের 2 নাম্বার গুণ হলো ঈমান। ইমানদার আল্লাহর কালামকে বড় মহাব্বত করবে, ভালোবাসবে। কারণ হলো আল্লাহ তাআলা আল্লাহর কালামকে লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করছিলেন। ওই সংরক্ষণ করার পরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোরআন পাঠাইবেন। এই কোরআনটুকু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছিলেন। কথা ঠিক কি না? আমার কথা বুঝেন নাই? আল্লাহর নবীর কাছে কোরআন পাঠাইলেন। এবার আল্লাহর নবী জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠাইলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিরে লৌহে মাহফুজ তোমার ভিতরে আমি তোমার কাছে কোরআন দিয়েছিলাম, কোরআনটা তুমি কোথায় রাখছো? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ তোমার কালামটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে নিয়ে গেছে। এবার জিবরাইলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমার কালাম কোথায়? জিবরাইল ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন তোমার কালামটাকে আমি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিয়েছি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার আপনার কাছে যে জিবরাইল কালাম দিয়েছে, আমি আল্লাহর কালাম দিয়েছি। আজকে সেই ময়দানে কোরআন হাদিসের কথা হবে। বাবার বেলা দেখলে সামনে আসো, আজকে সামনে আসো, দেখতে চাই। বুকের পাটা থাকলে সামনে আসো। কারণ আমরা তো তোমাদেরকে কটাক্ষ করে কথা বলতে চাই না। একটা কথাই বলি, কোরআনের কাছে আইসা মাথা নত করো, নিজেকে সঁপিয়ে দাও, তাহলে জীবনটা ভালো হবে। না হয়তো নর্দমায় আবু জাহেল উদ্বা সাইবা যেভাবে পড়েছিল, এর চাইতে নিকৃষ্ট হয়ে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা চাই তোমরা আমাদের সাথে আসো, দল মত নির্বিশেষে কোরআনের শরণাপন্ন হবে। কোরআন নিজের বুকে ধারণ করে ইমানি শক্তি, ইমানের শক্তি বানিয়ে এই জমিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহ ওয়ালাদের জমিনে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাই, যাদের পবিত্র কদম এই জমিনের মধ্যে চলাফেরা করেছে, আজকে তারা নাই, তাদের উত্তরসূরি হিসাবে আমরা আছি। আর আমাদের সামনে, আমাদের চোখের সামনে আমাদের আকাবিরদের অপমান অপদস্থ এতদিন সহ্য করে আসছে, আর সবার সুযোগ নাই। এটা এখন জবাব দেব আমরা আল্লাহর কোরআন দিয়ে, বিশ্ব নবীর হাদিস দিয়ে, ঠিক না? এমাকে অনেক প্রশ্ন করে, হুজুর তাহলে হুজুররা কেন এত টাকা নেই? প্রশ্ন করেন না, হুজুর কেন এত টাকা নেন? আপনারা দিনের কথা বলবেন। এখন আমি বলি, আরে মিয়া, বাংলাদেশের টেবিলের তল দিয়া যখন সুইস ব্যাংকে টাকা জমা হয়েছে, এই সময় তুমি কইছিলে না ওলামায়ে আমাদেরকে টাকা দিতে এত কষ্ট লাগে কে? হকের কথা বলবে, সঠিক রাস্তা দেখাইবে। বাংলাদেশ লুট করে যখন টাকা নিছে, তখন তোমার মুখের তালামালা ছিল না? হ্যাঁ, ভয় করছো। আরে আমি আল্লাহকে ভয় করো, মানুষকে নয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে কোরআন পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমার আপনার কাছে যে জিবরাইল কালাম দিয়েছে লৌহে মাহফুজ থেকে না, আর লৌহে মাহফুজ থেকে কালাম আপনার কাছে জিবরাইল পৌঁছায় দিয়েছে। ওই জিবরাইল আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাবিব কোরআন কোথায়? আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, দুই জাহানের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন, আল্লাহ এই কোরআন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে আমি দান মোবারক শহীদ করেছি।
তাইফের ময়দানে নিজের শরীর থেকে তাজা রক্ত ঢেলে দিয়েছি, আর ওই রক্ত দেওয়ার কারণে আজকে আপনার কোরআন শরীফ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয়েছে। আর এই কোরআন শরীফটা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে আমার উম্মতের কাছে আমি জিম্মাদারি হিসেবে দিয়ে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি আমার কাছে কোরআন দিয়ে গেছেন, আর এই কোরআনটাকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের 2 নাম্বার গুণ হলো ঈমানদারের অন্তরে আল্লাহর কোরআনের মহব্বত থাকবে। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর কোরআনের মহব্বত এই পর্যন্ত মানুষগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কারণ কোরআন পড়তে জানে না, কোরআন জানে না, কোরআন বুঝতে জানে না, ওই মানুষগুলা যদি কোরআন ওয়ালাকে ভালোবাসে আর কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক থাকে, আল্লাহ কোরআনটাকে যেমন দামি বানাইছেন, যিনি কোরআনের সাথে সম্পর্ক গভীর তাকে যেমন দামি বানাইছেন, তার সাথে আমার সম্পর্ক থাকলে আমার আল্লাহ তার মতো দামি বানায় দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত হলো দুনিয়ার জমিনে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন, ওই কোরআন দিয়ে আমার সংসার চালাইতে হবে। কারণ হলো কোরআন মহব্বত করবেন, কোরআন প্রতিষ্ঠা করবেন। এখন কোরআন প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব হলো চেয়ারম্যান, মেম্বার, আমার নিজের সহ। আপনাকে আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে আপনি আগে নিজেকে তৈরি করবেন। দ্বিতীয় হলো আপনার ফ্যামিলি তৈরি করবেন। তৃতীয় হলো এরপরে আপনার এলাকা তৈরি করবেন। এলাকা তৈরি করতে গিয়ে মেম্বারের কাছে চলে যাবে, আর ওই মেম্বার তার ওয়ার্ডের যতগুলো লোক আছে প্রত্যেকটি মানুষকে কোরআনের উপরে চালাইতে হবে, আর না হয় মেম্বারকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। 2 নাম্বার, যখন আপনার ওয়ার্ড কমপ্লিট করলেন, এখন আপনার ইউনিয়ন চালাইতে হবে আপনার চেয়ারম্যান দিয়ে, আর চেয়ারম্যান সাহেব ওই তার কোরআন, আল্লাহর কোরআন দিয়ে তার গোটা ইউনিয়নটা পরিচালনা করবে। ইউনিয়ন পরিচালনা করা কমপ্লিট, এবার এমপি সাহেব তার থানা, পুরা থানাটা কমপ্লিট করবে কোরআন দিয়ে। এখন তার থানা কমপ্লিট হলো, এখন রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর কোরআন দিয়ে। এখন আরেক টাকলা মুরাদ কয়েকদিন আগে কইছিল যে আমাদের সংবিধানে আল্লাহর কোরআন নাই। এক ফ্যান ঘুরে দিছি আর মাথার টাকলা গেছে গা। হ্যাঁ, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না। আল্লাহ হয়তো আজ না হয় কাল বেইজ্জতি করবেই, এটাই বাস্তব। এই জন্য ভাইরা আমার, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখেন, তাহলে শান্তি পাবেন দুনিয়াতে, মুক্তি পাবেন আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের উপর, বিশ্বনবীর আদর্শের উপর, আর আল্লাহ তাআলার প্রেম আর মহব্বত, কোরআনের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।